আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়নের শপথ নিতে হবে নজরুল ইসলাম। শহীদ ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও সম্প্রীতির সুপ্রদীপ চাকমা। তারেক রহমানকে ভালোবাসলে ভোটের মাঠে প্রমাণ দিন আব্দুস সালাম। মৌলিক সেবা পৌঁছে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব ফারহাদ মাঝার। যুবলীগ নেতার বাড়িতে এনসিপির প্রতিনিধি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩। শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়নের শপথ নিতে হবে নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী ও সাহসী রাষ্ট্রনায়ক, যিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশের স্বাধীনতার জন্য প্রথম বিদ্রোহের সূচনা করেন। নিজের জীবন, পরিবার ও সন্তানের ভবিষ্যৎ আল্লাহর ওপর ছেড়ে দিয়ে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। রাজধানীর আইডিইবি ভবনে মঙ্গলবার স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, শহীদ জিয়াকে সত্যিকার অর্থে শ্রদ্ধা জানাতে হলে শুধু আনুষ্ঠানিকতা নয়, তার আদর্শ ও কর্মকে নিজেদের জীবনে বাস্তবায়নের শপথ নিতে হবে। তিনি বলেন, যদি আমরা সত্যি শহীদ জিয়াকে শ্রদ্ধা করি তাহলে আমাদের সকলকে শপথ নিতে হবে আমরা তার মতো দেশপ্রেমিক, সাহসী, সৎ, পরিশ্রমী ও ত্যাগী মানুষ হব। নজরুল ইসলাম বলেন, শহীদ জিয়ার সততা নিয়ে তার প্রবল প্রতিপক্ষরাও কখনো প্রশ্ন তুলতে পারেনি। প্রেসিডেন্ট হয়েও তিনি প্রতিদিন দেশের ও জনগণের স্বার্থে অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি বলেন, দুর্ভিক্ষে বিপর্যস্ত দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার ক্ষেত্রে শহীদ জিয়ার অবদান অনস্বীকার্য। তার নেতৃত্বে খাদ্য উৎপাদন এতটাই বৃদ্ধি পায় যে বাংলাদেশ দুর্ভিক্ষ পীড়িত দেশের জন্য চাল রপ্তানি করতে সক্ষম হয়। শহীদ ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৫ জানুয়ারি। আজ মঙ্গলবার মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু তা দাখিল করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ২৫ জানুয়ারি ধার্য করেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। মামলাটি তদন্ত করে ৬ জানুয়ারি ১৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছিল ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি। মামলার বাদী ইনকলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ১৫ জানুয়ারি ডিবির অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে সেদিন আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন। আজ প্রতিবেদন না দাখিল হওয়ায় নতুন তারিখ দিলেন আদালত। মামলায় বলা হয়, ওসমান হাদি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকলাব মঞ্চ গঠন করেন। তিনি সংগঠনটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা গত ১২ ডিসেম্বর বেলা ২:৩০ দিকে ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও সম্প্রীতির সুপ্রদীপ চাকমা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, যেখানে কোনো হিংসা, বিদ্বেষ ও বৈষম্যের স্থান থাকবে না। গণভোটের মাধ্যমে একটি নিরপেক্ষ ও শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। মাগুরায় গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মঙ্গলবার ২০ জানুয়ারি সকালে জেলা অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সুপ্রদীপ চাকমা। সুপ্রদীপ চাকমা আরও বলেন, কেউ যেন ইচ্ছেমতো ইন্টারনেট বন্ধ করতে না পারে, নতুন প্রজন্ম যেন পড়াশোনায় অগ্রাধিকার পায় এবং সমাজে সম্প্রীতি বজায় থাকে, এই লক্ষ্যেই গণভোট। তিনি ভোটারদের নিরপেক্ষভাবে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি গণভোটের প্রচারণায় ব্যবহৃত লিফলেট ও ব্যানার ফেস্টুনে উল্লেখিত দাবিগুলোর কথা তুলে ধরে বলেন, একজন ব্যক্তি ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সরকারি দল
ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংসদের উচ্চকক্ষ গঠন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা অক্ষুণ্ণ রেখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার স্বীকৃতি এবং সাংবাদিকদের স্বীকৃতি দেওয়ার বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত রয়েছে। তারিক রহমানকে ভালোবাসলে ভোটের মাঠে প্রমাণ দিন। আব্দুস সালাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা ১৭ আসনে বিএনপির প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারিক রহমানকে ভালোবাসলে ভোটের মাঠে প্রমাণ দিন। মঙ্গলবার রাজধানীর বনানীতে ঢাকা ১৭ আসন বিএনপির প্রধান কার্যালয়ে সিএনজি অটোরিকশা চালকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, তারিক রহমানই বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে যোগ্য ও গ্রহণযোগ্য নেতা। দেশ ও জনগণের মঙ্গলের জন্য বিএনপিকে ক্ষমতায় আনা ছাড়া কোনো বিকল্প নেই। তাই আমরা শুধু মনে মনে চাইলে হবে না, মাঠে কাজ করতে হবে। কাজ না করলে ফল আসবে না। আজকে যারা তারিক রহমানকে ভালোবাসে তাদের প্রমাণ দিতে হবে ভোটের মাঠে। সিএনজি, অটোরিকশা, রিকশা ও প্রাইভেট কার চালকদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই জুনিয়র নেতা বলেন, ২২ জানুয়ারি থেকে ভোটের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। আপনাদের গাড়িতে আমাদের স্টিকার, লিফলেট বা নিজ হাতে লিখে লাগান, তারেক রহমানের জন্য ভোট চাই। মৌলিক সেবা পৌঁছে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। ফরহাদ মাঝার। কবি ও চিন্তাবিদ ফরহাদ মাঝার বলেছেন, রাষ্ট্রের ক্ষমতা বর্তমানে জনগণের ক্ষমতা ও উদ্যোগকে দমিয়ে রেখে নিজের হাতে কুক্ষিগত করছে, অথচ জনগণের কাছে মৌলিক সেবা পৌঁছে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাচারামপুর উপজেলার মরিচাকান্দিতে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফরহাদ মাঝার বলেন, আজকের এই ক্যাম্পটি গণ অভ্যুত্থান সুরক্ষার একটি বাস্তব উদাহরণ। জনগণের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব ছিল। আমরা দেখাতে চাচ্ছি এই কাজটি করা মোটেও কঠিন নয়। রাষ্ট্র যদি সত্যিকার অর্থে প্রাথমিক স্বাস্থ্যসেবার দিকে মনোযোগ দেয় তাহলে খুব সহজেই অনেক সংকট মোকাবিলা করা সম্ভব। তিনি আরও বলেন, সবচেয়ে বড় সমস্যা হল রাষ্ট্র এখন জনগণের উদ্যোগকে দমিয়ে রেখে ক্ষমতাকে নিজের হাতে কেন্দ্রীভূত করছে। বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন, স্বাস্থ্য আন্দোলন ও গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চের উদ্যোগে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে মরিচাকান্দি ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক রোগী সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। যুবলীগ নেতার বাড়িতে এনসিপির প্রতিনিধি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩ জন। খুলনার কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলামের বাড়িতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রতিনিধি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার নেসারউদ্দিন সড়কে অবস্থিত শফিকুল ইসলামের বাসা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা মেহেদি হাসান মিরাজ, আল নাইম ও মিরাজ গাজী। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম একাধিক মামলার আসামি। গতকাল দুপুরে ৩ ব্যক্তি বাসা ভাড়া নেওয়ার কথা বলে তার বাড়ির ভেতরে ঢোকেন। পরে তারা নিজেদের এনসিপির সদস্য পরিচয় দেন এবং দাবি করেন যে সেখানে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপনে রয়েছেন। এক পর্যায়ে তারা শফিকুল ইসলামের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরিস্থিতি বোঝার পর শফিকুল ইসলামের মেয়ে শাহনাজ পারভিন কৌশলে সোনাডাঙ্গা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে শাহনাজ পারভিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।